নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদিকে এসবি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো কাজবাজ সেরে চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফিঙ্গার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসবে। বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যের নাস্তাতে খেলে পরে জমে যাবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। বন্ধুরা, চলে এসেছি আমার রান্নাঘরে। আগে থেকে আমি মাছ আর আলু সিদ্ধ করে রেখেছি। এটাকে আমি একটা পাত্রে ছাড়িয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে কাঁটা ছাড়িয়ে নেব। এটা একটা পকোড়া বানাবো। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার হবে। আমি এখানে 3টে মাছ একটা আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাছ এবং আলুটা নেবে। মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে যা যা উপকরণ লাগে সমস্ত কিছু দিয়ে আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। আমি এখানে ছোট চামচের 1 চামচ 2 চামচ ময়দা দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ি, আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি একটা কত সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। হাতের মধ্যে আমি একটু এবার তেল মেখে নেব। এইভাবে নিয়ে আমি এবার এটাকে লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে বানিয়েছি। এইভাবে আমি সমস্ত বানিয়ে নেব। বন্ধুরা, উনান জ্বলে গেছে। এবার আমি কড়া বসিয়ে দেবো। বন্ধুরা, দিয়ে দেবো তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ লউটিয়ে নেবো। আর কত ভাজা হবে? এই তো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আরও যে কটা আছে আমি এক এক করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো।
ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে ছেঁকে তুলে নেব। আর একটা কথা, আমি যখন মাছটা সিদ্ধ করি তখন আমি লবণ দিয়েছিলাম, তাই আর আমি ডোটা মাখানোর সময় লবণ দিইনি। তো তোমরা হয় মাছ সিদ্ধর সময় না হলে ডোটা যখন তৈরি করবে তখন কিন্তু অবশ্যই লবণ দেবে, না হলে কিন্তু খেতে কোনো স্বাদই লাগবে না। তো বন্ধুরা, তোমরা তো দেখলে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিভাবে ফিশ ফিঙ্গারটা বানালাম। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই সুন্দর লাগবে। তো দেখো, আমার সোনু ছেলে খেতে বসে পড়েছে। কেমন হয়েছে? ভালো লাগছে? তো এইভাবে তোমরা ফিশ ফিঙ্গার বানিয়ে সসের সঙ্গে পরিবেশন করবে। কুটুম আত্মীয় স্বজন যে কেউ এলে তোমরা এভাবে বানিয়ে দিতে পারো, দেখবে খুবই সুন্দর লাগবে, সবাই ভালোবেসে এটা খাবে। যেহেতু রান্নাটা আমি করেছি, আমি তো ভালো বলবোই, আমার ছেলে তো ভালো বলছে। সত্যি ফিশ ফিঙ্গারটা কত সুন্দর হয়েছে সেটা জানতে হলে বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদেরকে দেখতে হবে। অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়েও কিন্তু, তাহলেই বুঝতে পারবে সত্যি রেসিপিটা কত সুন্দর দুর্দান্ত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নিত্য নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কিন্তু। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই খুব ভালোভাবে থাকুন।